তুলা রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন জুলাই মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে কিন্তু কোনো কিছু ক্ষেত্রে আপনি মনে মনে চিন্তাভাবনা রেখেছেন, সেই ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ করতে দেখা যাবে। একটু কিন্তু আপনারা অনুসন্ধানী থাকবেন, অর্থাৎ কোথায় আর্থিক উৎস একটু বেশি পাওয়া যায় বা কোথায় আর্থিক উৎস আপনার জীবনে ভালো কিছু ঘটতে পারে, সেই আর্থিক উৎস এই নিয়ে একটু চিন্তাভাবনা থাকবে। তবে প্রশ্ন একটাই, অর্থ আসবে না যাবে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই রকমই চিন্তাভাবনা। অর্থ কিন্তু আসার সম্ভাবনা থাকছে। কিছু ক্ষেত্রে আমরা দেখব আকস্মিকভাবে কিছু লটারি এক্সেট্রা এরকম ক্ষেত্রে যেমন প্রাপ্তি থাকছে, বা আপনারা যারা বিবাহিত রয়েছেন বৈবাহিক সূত্রে কিছু সম্পত্তি নিয়ে সমস্যা যদি থাকে বা পাওয়ার সম্ভাবনা থাকে, এই সময় কিন্তু সেই ক্ষেত্রে আরও অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা পূর্বের পাওনা যেখানে আপনি দিয়েছিলেন আপনার অর্থ, সেই অর্থ কিছুটা হলেও আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এক কথায় বলতে হলে আর্থিক উৎসটা খুব একটা খারাপ নয়, এবং আপনি নিজেও কিন্তু অনুসন্ধানী থাকবেন। অর্থাৎ কোন ক্ষেত্র থেকে আর্থিক উৎস বৃদ্ধি হয় এই নিয়ে কিন্তু মনের মধ্যে চিন্তা আপনার থাকবে। মাসের 17 তারিখের পর থেকে আসল কিন্তু বিষয়টা উঠে আসছে, সেটা হলো যারা স্বাধীন কর্ম রয়েছেন বা আপনি কোথাও কর্মরত রয়েছেন, দুই ক্ষেত্রেই কিন্তু আপনি নিজের নামের জয় করতে পারবেন। অর্থাৎ স্বাধীন কর্মে যেমন নিজের নামের বিস্তার করতে পারছেন, যেখানে কর্মরত রয়েছেন সেখানে তাদের আস্থাভাজন আপনি করাতে পারবেন তাদের প্রতি। নাম্বার 1 আপনি দেখাতে পারবেন সেই কাজের যোগ্য আপনি অধিকারী, এবং এই ক্ষেত্র বা এইরকম উৎস থেকেই বলা যেতে পারে আপনাদের কিন্তু উচ্চতর পোস্ট সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সব থেকে আপনাদের দিক থেকে ভালো বিষয় হলো, সেটি হলো ভাগ্যের স্থানে কিন্তু বৃহস্পতি গ্রহের অবস্থান। এটি যথার্থ আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলবে। এবং বৃহস্পতি গ্রহ জানবেন জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ, যেখানেই থাকে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানেই কিন্তু শুভত্ব নিয়ে আসে। যার ফলে তুলা রাশি আপনারা যারাই রয়েছেন যোগাযোগ বৃদ্ধি কিন্তু আপনাদের হচ্ছে। যতটুকু পাবেন ততটুকু কিন্তু মানসিকভাবে আপনি নিয়ে যথেষ্ট উৎফুল্ল অনুভব করবেন, এবং আপনি মনে মনে যেমন ভেবেছেন সেই রকম কিছু আপনার জীবনে ঘটার মতো ইঙ্গিত আপনি অনুভব করতে পারবেন। যার ফলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, এবং যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজের মধ্যে আরও অগ্রগতি রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই মাসে একটি কথা মনে রাখবেন, যোগাযোগ যদি হয়, সুযোগ যদি হয়, যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ ব্যক্তি বিশেষ কাজ ছাড়া এমন কোনো কাজ, অনেক ব্যক্তি কিন্তু সেই ধরনের কাজকর্ম করে থাকেন, একটি কথা মনে রাখবেন। তাই আপনি যে কাজ করছেন সেই কাজের যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ আরও ব্যক্তি যদি কাজের মধ্যে যুক্ত থাকেন, প্রতিযোগিতা থাকবে, চ্যালেঞ্জ তো নিতে হবে। তাই ভাগ্যের যেমন সহায়তা পাবেন, সুযোগ পাবেন, সেক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি বা চ্যালেঞ্জ, এগুলো কিন্তু প্রতিযোগী, এগুলো কিন্তু আপনার জীবনে থাকবে, এটিও মনে রাখবেন। তবে আপনার মধ্যে যারা রয়েছেন তুলা রাশি, মানসিকভাবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা মনের মধ্যে ইচ্ছা নিয়ে কাজগুলো করবেন, এবং সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসী এবং ইচ্ছা থাকার ফলে আপনারা অনেক ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। এই মাসে আপনারা যারাই তুলা রাশির রয়েছেন, তুলা রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে রাশির অধিপতি গ্রহ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে থাকবে মাসের 26 তারিখ পর্যন্ত। তবে এই অষ্টম ঘর কিন্তু শুক্র গ্রহের নিজস্ব ঘর, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে দুশ্চিন্তা একটু নিয়ে চলবেন। অর্থাৎ কোনো ক্ষেত্রে আর্থিক উৎস আপনার ইন্ডিকেট করছে, সেখান থেকে আপনাকে যত তাড়াতাড়ি পাওয়া যায় বা বেশি অর্থ পাওয়া যায়, এইরকম একটু টেন্ডেন্সি মনের মধ্যে থাকবে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ দেখাচ্ছে না, চিন্তা মনের মধ্যে থাকবে, এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশিতে। তাই বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন। কারণ কি? কারণ পঞ্চম নবম ঘরে আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহের অবস্থান, যার ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, যদি আপনারা এমন কোনো উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানে উচ্চশিক্ষা করতে করতে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকে, তাহলে এই মাসে কিন্তু সেই যোগটা থাকছে। এছাড়াও উচ্চশিক্ষা করতে করতে আপনি কোনো রকম ইনকাম করতে চান ছাত্রাবস্থায়, তাহলে অবশ্যই এই মাসে চেষ্টা রাখতে পারেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে। তবে এই মাসে কিন্তু আপনারা ভালোবাসার কিন্তু প্রস্তাব পেতে পারেন যারা সিঙ্গেল রয়েছেন। বিবাহিত জীবন এই মাসে আপনাদের
বিবাহিত জীবন ভালো দেখাচ্ছে, তবে আপনার পার্টনারে কিন্তু শরীর স্বাস্থ্যের সমস্যা যদি হয় তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এই মাসে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানে অবশ্যই পার্টনার যাহা কর্ম করছেন সেই কর্মের আরও ব্যাপকতার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। গ্রহের অবস্থান সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। যারা ব্যবসা করেন, ব্যবসা ভালো, পাওনা আদায় আপনাদের হবে এবং বিভিন্ন ধরনের তুলারাশি আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, তার মধ্যে যাদের ব্যবসা তেমন চলছে না, আপনার মনে হতে পারে ব্যবসা চলছে না, বন্ধ করে দিয়ে অন্য কিছু করি, অন্য কর্মের অনুসন্ধান করি, চিন্তা ভাবনা করি, সেগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে এই মাসে আপনারা যারা তুলা রাশির রয়েছেন। এবং কর্মের দিক থেকে পূর্বেই বললাম, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো, স্বাধীন কর্ম, কোথাও কর্মরত রয়েছেন, কর্মের একটি নামের বিস্তার আপনি করতে পারছেন মশাই এই মাসে। তাই কর্মক্ষেত্রের মধ্যে যাহা কর্ম করছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও এনার্জি নিয়ে আপনাকে কাজের অগ্রগতি রাখতে হবে, তাহলেই তো ভালো ফলাফল পাবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যপতি গ্রহ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে এটাও আপনাদের যথেষ্ট আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। পূর্বেই বললাম এই বিষয়ে। এই মাসে আপনারা কিছু যেমন পাচ্ছেন আর্থিক উৎস, অর্থাৎ অর্থ আসবে, এবং যারা পূর্বে ঋণ নিয়েছেন মনের মধ্যে তো টেনশন রয়েছে, চিন্তা তো আছে, সেক্ষেত্রেও আপনারা কিছুটা দিতে পারবেন এই মাসে। চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন, যে কোনো রকম আপনার জীবনে সমস্যা আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করার প্রবণতা থাকছে, যে কোনো দিক থেকে আসুক না কেন, যে আমি এই সমস্ত ক্ষেত্রে প্রতিহত করব, চ্যালেঞ্জ গ্রহণ করব, আত্মবিশ্বাস মনের মধ্যে থাকছে, যার ফলে কোনো রকম সমস্যা আপনাকে ব্যথিত করতে পারবে না। তাছাড়াও বৃহস্পতি গ্রহ যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে, এটা আপনাকে মানসিক আত্মতৃপ্তি নিয়ে আসতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে। সেটা হয়তো আপনি কম কিছু পেলেন অর্থ, কিন্তু সেই কাজ করে মানসিকভাবে মনের মধ্যে আপনার অনেকটা শান্তি অনুভব করবেন, যার ফলে তুলারাশি কাজের কর্মের দিক থেকে বা যতটুকু আপনার দিক থেকে যাই ঘটুক না কেন সেটা আন্তরিকভাবে আপনি গ্রহণ করবেন, অনেকটা কিন্তু স্যাটিসফাই হবেন। যারা তুলারাশির আপনারা রয়েছেন বা লগ্ন ধরেও আপনি দেখতে পারেন, সফলতা অবশ্যই পাবেন। যারা ব্যবসা বা বৈবাহিক সূত্রে কিছুটা এখান থেকেও কিন্তু সফলতা পাচ্ছেন তুলারাশি আপনারা যারাই রয়েছেন। তুলারাশি এই মাসে কিন্তু আপনাদের গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়। যোগাযোগ বৃদ্ধি যেমন হচ্ছে, বা যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজের তো কিছুটা যে একভাবে একটি চলছিল, একটি গতি অবলম্বন করে চলছিল, সেই গতি কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে গতিতে ছিলেন সেই গতি একটু বৃদ্ধি পাচ্ছে, এবং আপনারা যেমন ভাগ্যের সহায়তা পাচ্ছেন, মনের মধ্যে কিছুটা বিষয়ে আপনাদের অনেকটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা অনুসারে আপনি কিন্তু নিজের কাজ অগ্রগতি রাখতে পারবেন। ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে পঞ্চম ঘরে, ব্যাপ্তিটা একটু বেশি, মনের মধ্যে আশাটা একটু বেশি, তবে সেই আশা বেশি থাকলে কতটুকু আপনি পাবেন, যেহেতু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশিতে বা লগ্নে, তাহলে আপনি অনেকটা ক্ষেত্রে কিন্তু স্যাটিসফাই হতে পারেন। যেমন আশা আছে সেই আশানুরূপ কিছু ফলাফল আপনারা পেতে পারেন এই মাসে তুলারাশিরা আপনারা যারাই রয়েছেন। তুলারাশি এই হলো আপনাদের মাসিক রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।